এত বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, এত বছর জেলে ছিল, জেল থেকে বেরোনোর পর মানুষ তাকে অ্যাকসেপ্ট করে বলে বুঝতে পারছি। বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও শোষণের অভিযোগ লকেট চ্যাটার্জির। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের জন্য চার্জশিট প্রকাশ করল বিজেপি। শনিবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে চার্জশিট জনতার দরবারে তুলে ধরেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। চার্জশিট প্রকাশের শুরুতে লকেট চ্যাটার্জি অভিযোগ করেন 2021 সালের নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও গত 5 বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে দুর্নীতি ও শোষণের রাজনীতি আরও বাড়িয়েছে। তার দাবি, তৃণমূল সরকারকে বারবার সুযোগ দেওয়া হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, বিজেপি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রস্তুত করা হয়েছে। লকেট চ্যাটার্জির বক্তব্য অনুযায়ী এবার বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদে মুখর হচ্ছেন। তার অভিযোগ, তৃণমূলের শাসনকালে তোলাবাজি, কাটমানি, শাসক দলের পুষ্টিকরণ এবং শোষণের রাজনীতি রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করেছে। মানুষের দরবারে, জনতার দরবারে এই চার্জশিট ভারতীয় জনতা পার্টির কাছে বিধায়করা 15 বছর ধরে মানুষকে যেভাবে বোকা বানিয়েছে, মিডিয়ার কাছে আমরা এই চার্জশিট পেশ করছি যে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ জানো, মানুষের ভোট নিয়ে মানুষকে শোষণ করা, মানুষকে তোষণ করা এই রাজ্যের একটা স্বাভাবিকতায় দাঁড়িয়েছে। বর্ধমানের এই দুটো ব্লককে প্রথম কাজে হবে, সব জায়গাতেই হচ্ছে। আমরা বর্ধমানে এই দুটো দিয়ে আমরা শুরু করেছি, আমরা আগামী দিনে বাকিগুলোতেও করব। মানে এই দুটো কি বেশি দুর্নীতির সঙ্গে যুক্ত বা সবাই বেশি কম নেই, সবাই মোটামুটি একই জায়গায় রয়েছে, দুটো দিয়ে শুরু হয়েছে, সব জায়গারই হবে। কিন্তু যে ব্যানারগুলো করা হয়েছে, দুপাশে রাখা হয়েছে, মানে খুব যদি সূক্ষ্মভাবে দেখেন আপনি, তাহলে দেখুন ওটা মনে হচ্ছে কোথাও ভুল। চার্জশিট হইবে না বর্ধমান, মানে আপনাদের চার্জশিট বর্ধমান উত্তর আর হইবে না, এরা মানেটা তারা কোথায় লেখা হইবে না চার্জশিট, বর্ধমান উত্তর। লেখা আছে চার্জশিট, এটা কি আছে, কনসেপ্ট কি আছে, এটা হচ্ছে চার্জশিট। তারপরে বলুন সইবে না আর বর্ধমান উত্তর, মানে নিচে যেগুলো লেখা রয়েছে সইবে না আর বর্ধমান উত্তর, এটা তো খুব স্বাভাবিক। এটা কি আগে আমাদের তো একটা নাম দেওয়া হয়েছে, তার নাম চার্জশিট। চার্জশিট আমরা পেশ করছি, তাই জন্য তার একটা টাইটেল দেওয়া হয়েছে চার্জশিট। সইবে না ও সইবে না, তারপরে বিধানসভার নাম দেওয়া হয়েছে, তারপরে কি কি পয়েন্ট দেওয়া হয়েছে। আগে মানুষ নীরব থাকলেও এখন আর চুপ নেই। রাজ্যের সর্বত্র প্রতিবাদের আওয়াজ উঠেছে বলে তিনি মন্তব্য করেন। বিজেপি নেত্রীর দাবি, এই জনরোষে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সাংবাদিক বৈঠকে লকেট চ্যাটার্জি জানান, রাজ্য জুড়ে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ কর্মসূচির অংশ হিসেবে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার চার্জশিট প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। বর্ধমান উত্তর বিধানসভা প্রসঙ্গে লকেট চ্যাটার্জির অভিযোগ, বর্তমান বিধায়ক নিশীথ কুমার মালিক এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এছাড়াও দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত বিষয়ে পুজো কমিটিগুলির ওপর মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার টাঙানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তার মতে, বাঙালির আবেগের উৎসব দুর্গাপুজোতেও রাজনৈতিক প্রস্তাব বিস্তারের চেষ্টা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের শাসনকালে প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। বর্ধমানের এক ব্লকে তৃণমূল নেত্রীর প্রতি সরকারি আধিকারিকদের আচরণ প্রশাসনিক শালীনতার পরিপন্থী বলেও দাবি করেন তিনি। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের অভিযোগ তোলেন। উন্নয়ন প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন, বহু প্রতিশ্রুতি সত্ত্বেও মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছিয়া কলেজের কাজ আজও অসম্পূর্ণ রয়েছে। অন্যদিকে মন্তেশ্বর ব্লক অফিসে ইঞ্জিনিয়ারদের ওপর হামলার ঘটনায় উল্লেখ করে তিনি দাবি করেন, তৃণমূল শাসনের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিজেপি নেত্রীর বক্তব্য, এই সমস্ত অভিযোগে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনসম্মুখে তুলে ধরা হয়েছে। মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।